তখনকার রাষ্ট্রীয় বৈষম্যের কারণে আমাদের মধ্যে একটা আত্মজাগরণের সৃষ্টি হয়েছিল। সেটার থেকেই কিন্তু মুক্তিযুদ্ধে যাওয়ার দেশপ্রেমটাই হলো মূল কারণ। কয়েকজন মিলিটারি একটা গর্তের মধ্যে লুকিয়েছিল, তারা কিছুক্ষণ পর গোলাগুলি করতেছিল, তো আমরা চারিদিক দিয়ে ঘিরে ফেললাম। সন্ধ্যার এক সময় তারা সারেন্ডার করলো। ওই উপস্থিত গ্রামবাসী, এলাকাবাসী লাঠি সোটা দা তাদের উপরে ঝাঁপাইয়ে পড়লো। তো সেদিন একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যুদ্ধের যে নিয়মটা সেদিন পালন করতে পারে নাই। পাবলিকের উত্তেজনার কারণে একটা অঘটন ঘটে, আমাদের লোকজন নিহত হইল, শহীদ হলো। আমরা আমাদের অগ্রযাত্রাকে সঠিকভাবে আগায় নিতে পারি নাই। 1972 সন থেকে আমি এই সংগ্রামটা করতেছি। ভুয়া মুক্তিযোদ্ধার কারণে কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে বিরাট প্রতিবন্ধকতা। 14ই জুলাই যখন প্রধানমন্ত্রী সকলকে রাজাকারের বাচ্চা বলে এরকম একটা শব্দ চয়ন করলেন, তখন আসলে ছাত্র সমাজের শরীরে আগুন ধরে যায়। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হামলা করলো, তখন সমগ্র বাংলাদেশে আসলে দাবানলের মতো এই আন্দোলনটা ছড়িয়ে যায়। আমি যখন গুলিবিদ্ধ হই তখনও পরিস্থিতি ছিল যে ছাত্ররা ওপাশ থেকে কোনো হামলা না আসলে ছাত্ররা কোনো হামলা করছিল না, এবং আমাকে যখন গুলি করা হয় তখন বিনা উস্কানিতে এবং টার্গেট করে গুলি করা হয়েছে। আমি যখন আহত হই আমাকে চিকিৎসা দেওয়া হয়নি 2 দিন, কানের ইনফেকশন হয়ে গিয়েছে। সেখানে শুধুমাত্র সাচিতের চিকিৎসক ছিলেন বলে, আমি আন্দোলনকারী ছিলাম বলে আমার চিকিৎসা করা হয়নি। আমার নাকটা কেটে গিয়েছে, কানের নার্ভ এবং পর্দাসহ হয়ে গিয়েছে, আমি এখনো ডান কানে শুনি না। আমরা আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। কোনো বাহিরের শক্তির কাছে আমরা মাথা নত করব না। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আসলে কারো প্রভুত্ব আমরা মেনে নিব না।